এক মহিলারে ফোন দিয়ে বলছে যে 15 মিনিটের মধ্যে 15 লক্ষ টাকা পাঠাইতে হবে, নয় SMS যাবে না। দাবি হচ্ছে যে এই প্রশ্ন ফাঁস হয়ে গেছে। আর যে আমাদের মাঠে যে অনেক অডিও রেকর্ড পাইছি আমরা, 10 থেকে 12 লাখ টাকা, 18 থেকে 20 লাখ টাকা চাইতেছে তারা, তাহলে পরীক্ষাও দিতে হবে না। আর পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে যে পরীক্ষা আগের দিন হোস্টেলে নিয়ে তারা পড়াইয়া দিয়া তারপর পরীক্ষা দেওয়া হয়েছে। আর যে পরীক্ষার রেজাল্ট শিফটটা হয়েছে যাইয়া ওই যে সিরিয়াল 1 থেকে একদম 40তমায়, আবার 50, আবার 40 থেকে 50 নাই, আবার 60 থেকে একদম 70তমাইতে আছে সিরিয়ালে অনুযায়ী। আর যে আমাদের যে ওই জায়গায় লোক নেবে 109 জন, কলম আবার ওখানে লোক বাড়ানো হচ্ছে, যে আবার বাড়ানো হয়েছে যে 56 জন। পরীক্ষার পরে যে অনেক সোশ্যাল মিডিয়ায় আমরা পাইছি যে অনেক লোক বাড়ানো হবে, আর যে অনেক দুর্নীতি হয়েছে, অডিও রেকর্ড আমাদের আছে। ফায়ার সার্ভিসের ফাইটার পদে আছে, ড্রাইভার পদে আছে, এবার ডুবুরি পদে আছে, 2-3টে পদের পরীক্ষা হচ্ছে। আমরা পাইছি ফেসবুক পেজে, ইউটিউবে, সংবাদ মাধ্যমে পাইছি আমরা। রেকর্ডগুলোই শোনা যাচ্ছে অনেক। এই যে আমার কাছে একটা আছে, এই জন্য এই যে পেজে দেখা যাচ্ছে। এই রেকর্ডে এক মহিলারে ফোন দিয়ে বলছে যে 15 মিনিটের মধ্যে 15 লক্ষ টাকা পাঠাইতে হবে, নয় SMS যাবে না। সে মাঠ থেকে বাদ পড়ে গেছে, তারপরে সে বলছে যে মাঠে বাদ পড়লে হবে না, 15 মিনিটের মধ্যে যদি টাকা 15 লাখ দেয় তাহলে অটো SMS যাইবে ওই সিমে, সেটা বলছে। মূল দাবি হচ্ছে 3টা। বর্তমান নিয়োগ প্রক্রিয়া অবলম্বনে বাতিল করতে হবে। অযোগ্যতার দায়ভার হিসেবে মহাপরিচালক জাহিদ কমলকে তার পদ থেকে অপসারণ করে দিতে হবে। আর দুর্নীতির সঙ্গে জড়িত সকল কর্মকর্তাকে তদন্ত করে আইনের আনতে হবে। এই যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়া, কিংবা এই যে আমরা বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানতে পারছি, যেমন এই যে উপপরিচালক ওহিদুল ইসলাম এবং গাজীপুরের সিনিয়র সেন্ট্রাল অফিসার ইকবল এবং ডিসির একান্ত সহকারী শামাস আমরান এবং ইন্সপেক্টর মহিউদ্দিন সহ ফায়ার সার্ভিসের মহাপরিচালকের ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এবং পরীক্ষা হয়েছিল 13 তারিখের আগেই যারা পরীক্ষা বলছিল যে পরীক্ষার প্রশ্ন বা মেসেজ যদি টাকা দেওয়া হয় তাহলে পরীক্ষার মেসেজ বা প্রশ্ন দেওয়া মেসেজ আসবে, ওই জায়গার কিছু নাম্বার থেকে ফোন এসেছিল 15 লক্ষ। আমার কাছে না, বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পারছি।